রংপুর আমার রঙে ভরা আসলেই একটু করা। আর সেই রংপুর থেকেই আজকে আমরা ঘুরতে এসেছি শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলায় অবস্থিত এই মধুটিলা ইকো পার্ক। সুপ্রিয় দর্শক মন্ডলী, আজকে আমরা দেখবো এবং দেখাবো এই গারো পাহাড়ের পাদদেশে অবস্থিত মধুটিলা ইকো পার্ক। আসুন তাহলে আর বেশি কথা না বলে দেখে নেওয়া যাক। মধুটিলা ইকো পার্ক বাংলাদেশের শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার সীমান্তবর্তী এলাকায় অবস্থিত অন্যতম একটি পরিবেশ উদ্যান। 1999 সালে এই বনকে পরিবেশ উদ্যান বা ইকো পার্ক ঘোষণা করা হয়। এই পার্কের আয়তন 383 একর। শেরপুর জেলা থেকে 30 কিলোমিটার দূরে নালিতাবাড়ী উপজেলার পুরাগাঁওয়ে পরিবেশ ও বন মন্ত্রণালয়ের অধীনে সরকারিভাবে মধুটিলা ইকো পার্ক এর অবস্থান। মধুটিলা ইকো পার্কে শোভাবর্ধনকারী ও বিরল প্রজাতির বৃক্ষের বনায়নের পাশাপাশি আছে 20 একরের ঔষধি বৃক্ষের বনায়ন। এছাড়াও রয়েছে রেস্ট হাউস, বাসগৃহ, বিভিন্ন বন্যপ্রাণীর ভাস্কর্য বা প্রতিকৃতি, পর্যবেক্ষণ টাওয়ার, আকর্ষণীয় রাইড, স্টার ব্রিজ, ক্যান্টিন, মিনি চিড়িয়াখানা, কার পার্কিং এবং বসার স্থান। মধুটিলার লেকে ঘুরে বেড়ানোর জন্য 5টি দেশীয় নৌকা ও 3টি প্যাডেল বোট রয়েছে। সবুজের সমারোহ আর পাহাড়ের হাতছানিতে প্রতি বছর সারা দেশ থেকে সৌন্দর্য প্রিয় মানুষ মধুটিলায় বেড়াতে আসেন। মধুটিলা ইকো পার্কের খুব কাছেই রয়েছে গজনী অবকাশ কেন্দ্র। হাতে সময় থাকলে সেখান থেকেও ঘুরে আসতে পারেন। মধুটিলায় দিনের বেলা ব্যবহারের জন্য ভ্রমণকারীদের জন্য রয়েছে মহুয়া রেস্ট হাউস। তবে এখানে রাত্রি যাপন করা যায় না এবং রেস্ট হাউস ব্যবহার করতে চাইলে শেরপুর ডিসি অফিস থেকে অনুমতি নিতে হয়। মধুটিলা ইকো পার্ক গেটের বাঁদিকের রাস্তা দিয়ে যেতে হবে পর্যবেক্ষণ টাওয়ারে। পাহাড়ের উঁচু টিলায় নির্মাণ করা হয়েছে এটি। পর্যবেক্ষণ টাওয়ারের উপর দাঁড়িয়ে উপভোগ করবেন প্রকৃতির মজা, নিস্তব্ধ নীরবতা, যেন এক নিথর বাতায়ন। সর্বত্রই যেন সবুজের রাজ্য। দেখবেন সামান্য দূরে অবস্থিত ভারতের মেঘালয় রাজ্যের তুরা পাহাড়, মূল্যবান ও বিরল উদ্ভিদ। ইকো পার্কের প্রধান ফটক পেরোতেই চোখে পড়বে বন্যপ্রাণী হাতির ভাস্কর্য। এ যেন বাস্তব রূপে দাঁড়িয়ে আছে। কয়েক পা বাড়ালেই চোখে পড়বে লেকের কোণে কুমারী মৎস্যকন্যা। মধুটিলা ইকো পার্ক বাংলাদেশের একটি দর্শনীয় স্থান যা শেরপুর জেলার অন্তর্গত। এটি দেশের মধ্যে উত্তর অঞ্চলে স্থাপিত, যা বাংলাদেশের রাজধানী ঢাকা থেকে প্রায় 200 কিলোমিটার দক্ষিণ দিকে এটির অবস্থান। সৌন্দর্যকে ভালোবাসি, তাই সৌন্দর্যের টানে বিভিন্ন জায়গায় আসি। দর্শক মন্ডলী, আজকের ভিডিও এ পর্যন্তই। সেই সাথে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।